হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের মিষ্টির রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে 1 কাপ গুঁড়া দুধ, হাফ টি স্পুন বেকিং পাউডার, ময়দা 2 টেবিল চামচ, 1 চিমটি লবণ। এবার এটাকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি ঘি দিব হাফ চা চামচ। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। আমি একটা ডিম ছোট সাইজের ফিটিয়ে রেখেছিলাম, এবার এখানে ওটা দিব। পুরোটা দিব না, অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিব। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু লিকুইড দুধ থেকে ডিম দিলেই আমার মনে হয় মিষ্টিটা ভালো হয়। এবার আমি এটাকে মিশিয়ে নিব, মানে ডোটা তৈরি করে নেব মিশিয়ে। অল্প অল্প করে ডিম দিব, বেশি করে আপনারা বেশি দিবেন না, দিলে আপনার ডোটা পারফেক্ট হবে না। এখানে আমার পুরোটা ডিম লাগবে না, প্রায় 1 টেবিল চামচের মতো ডিম বেঁচে যাবে। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ডোটা বানাবো। ডোটা আপনারা কিভাবে বুঝবেন যে ডোটা পারফেক্ট হয়েছে? এটা একটু স্টিকি, আঠালো থাকবে, হাতের সাথে লেগে থাকবে, উঠতে চাইবে না, মানে একটু টাইট হবে। দেখুন ডোটা হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে রেস্টে রাখবো প্রায় 5 মিনিট। আপনারা রেস্টে না রাখলেও হবে, এভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন এইটুকু ডিম বেঁচে গিয়েছে আমার। আমি হাতে ঘি মেখে ছোট ছোট করে মিষ্টিগুলো শেপ দিয়ে নিব। আমি এখানে বেবি সুইটস বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার বেবি সুইটস হয়নি, কারণ আমার মিষ্টিগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে। আপনারা যেই রকম শেপ আপনাদের ভালো লাগে বানিয়ে নিতে পারেন। এটা আমি যেটা বানিয়েছি সেটা বেবি সুইটস হয়নি, গোলাপ জামও হয়নি, মানে দুটোর মাঝামাঝি হয়েছে। কারণ এগুলো একটু বড় হয়ে গিয়েছিল, কারণ ভাজার পরে আবার শিরায় দেওয়ার পরে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যায়। তো আমি এইভাবেই সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে ভাজবো। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দিব সয়াবিন তেল। চুলার আঁচটা আমি জেলে দিয়েছি, লোতে থাকবে। আর তেলটাকে আমি সামান্য গরম করে নিব। তেলটা বেশি গরম করা যাবে না, সামান্যই গরম। এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার কিছুক্ষণ পরেই মিষ্টিগুলো ভেসে উঠবে ধীরে ধীরে, এরপরে ফুলে উঠবে। দেখুন মিষ্টিগুলো ফুলে উঠেছে। আমি এভাবেই প্যানের হাতল ধরে নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে উল্টে পাল্টে দিব। এখন চামচ বা কিছুর ব্যবহার না করাই ভালো, এগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি। এখন থেকে আমি এটাকে নাড়বো, কারণ এখন এটা একটু লালচে হয়ে গিয়েছে। আমি যেহেতু আপনাদের আগেই বলেছি আমি বেবি সুইটস বানাতে চেয়েছিলাম, তাই ওগুলো তো অনেক কালারের হয়, কয়েকটা কালারের। তো আমি একটা কালার উঠিয়ে রাখছি, মানে একটু সাদা। এবার আমি আবার এগুলোকে নেড়ে চেড়ে ভাজবো আর একটু গোল্ডেন হওয়া পর্যন্ত। আর একটু কালার আসলে আবার আমি কয়েকটা উঠিয়ে রাখবো। এবার আমি এখান থেকে কয়েকটা উঠিয়ে রাখছি। প্যানে বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি আরও ডার্ক করে ভেজে নিয়েছি, দেখুন ঠিক এরকম ভেজে। এবার আমি এগুলোকে তুলে নিব। আমি শিরাটা বানাবো। এখানে আমি একটা পাতিল নিয়েছি, এখানে দিয়ে দিব 1 কাপ চিনি আর 2 কাপ পানি। আপনারা চেষ্টা করবেন পাতিলটা বা যেই প্যানে বানাবেন সেটা আর একটু বড় নেওয়ার জন্য। আমার এই যেই হাঁড়িটা এটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা চেষ্টা করবেন আর একটু বড় কিছুতে নেওয়ার জন্য। এবার আমি বলক ওঠা পর্যন্ত শিরাটাকে জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। শিরাটা বলক উঠে গিয়েছে, এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলোই দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল করব। দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, আমি এগুলোকে ঠান্ডা করে নিব। আধা ঘন্টার মতো বাইরে রেখে ঠান্ডা করেছি, এরপরে নর্মাল ফ্রিজে রেখেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতর পর্যন্ত শিরাটা ঢুকেছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।